আজ আমরা আলোচনা করব নামাজের মধ্যে আমাদের এই বাংলাদেশি যুবক ভাইদের মধ্যে যে 4টি বড় ভুল হয়, যে ভুলগুলো না জানার কারণে নামাজ পরিপূর্ণ হয় না। এই 4টি ভুল নিয়ে আমাদের ভিডিওতে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, সিজদার সময় হাত ভূমির উপর বিছিয়ে দেওয়া। এই ভুলটি অনেক বেশি হয়। সিজদার সময় হাতকে ভূমির উপর পুরোপুরি কনুই সহ বিছিয়ে দেওয়া এটি একেবারে সঠিক পদ্ধতি নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় এর থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার সময় তোমাদের বাহুকে ভূমির উপর কুকুরের মতো বিছিয়ে দিও না। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি হাতটাকে উপর করে রাখতে হবে, কনুইটাকে, আর হাতের অগ্রভাগ মাটির সাথে থাকবে, এটি সঠিক পদ্ধতি। তাহলে বন্ধুরা, হাতটাকে আমরা কান ও চোখ বরাবর রাখার চেষ্টা করব। হাত দুইটি যদি মাথার আগে চলে যায় তাহলে নামাজ পরিপূর্ণ হবে না। সিজদাতে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, হাত যেন আমার মাথার আগে না চলে যায়। 2 নম্বর হচ্ছে সতর ঢাকা না রাখা। এটি তো একেবারে ভয়াবহ রকমের ভুল এবং বর্তমান সমাজে এই ভুলটা প্রকট আকার ধারণ করেছে। নামাজের সময় অনেকেরই সতর অনাবৃত হয়ে পড়ে, বিশেষত টাইট প্যান্ট এর সাথে শর্ট শার্ট বা টি শার্ট পরা অবস্থায় অনেক যুবক ভাইরা মসজিদে নামাজ পড়তে যান। যখন সিজদাতে চলে যান তখন সিজদাতে যাওয়ার পরে কোমর, পা এবং পিঠ এই 3টি অংশ বাঁকা হয়ে যায় এবং চামড়া প্রশস্ত হওয়ার কারণে প্যান্ট এবং শার্টের মধ্যখানে ব্যাপক একটি গ্যাপ তৈরি হয়, যা সতরের লঙ্ঘন এবং অসামাজিক বটে এবং এটি দৃষ্টিকটু। অনেক যুবক ভাইদের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। এই কাজটি করবেন না। শর্ট প্যান্ট এবং শর্ট শার্ট, টাইট ফিটিং প্যান্ট এই জাতীয় পোশাক পরে মসজিদে নামাজ পড়াটা একেবারেই অনুচিত। ঢিলেঢালা পোশাক পরুন, আপনি প্যান্ট এবং শার্টই পরুন, তবে সেটা এমন ঢিলেঢালা হওয়া উচিত যেন আপনার সেজদাতে কোমরের অংশ খালি না হয়ে যায়। নামাজের প্রধানতম একটি শর্ত হলো সতর ঢাকা, সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা প্রয়োজন। আমরা এইসব পরিধান করে নামাজ পড়ব না, যার ফলে আমাদের সতর আলগা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে তাকবীর না দেওয়া। অনেক সময় জামায়াতে নামাজ শুরু হয়ে গেলে অনেক মুসল্লি ইমাম নামাজের যে পর্যায়ে থাকে সেখান থেকেই ইমামকে অনুসরণ করা শুরু করে। তারা নামাজ শুরুর সময় তাকবীর তাহারিমা করতে ভুলে যান, কিন্তু নামাজের ফরজগুলির প্রথমটি হলো তাকবীর তাহারিমা। এটি ছেড়ে দিলে নামাজই হবে না। ইমাম নামাজ পড়ার কিছুক্ষণ পর যদি নামাজ শুরু করেন অথবা ইমাম রুকু সিজদার পর যদি মুসল্লি নামাজ যোগ দেন, তাহলে তাকে প্রথমে তাকবীর তাহারিমার সাথে নামাজ শুরু করতে হবে। ইমামের সাথেই পড়বেন, কিন্তু নামাজে প্রবেশের যে দরজা তথা তাকবীর তাহারিমা সেটি আদায় করে ইমামকে অনুসরণ করবেন। 4 নম্বর হচ্ছে নামাজে দৃষ্টি ঠিক না রাখা। নামাজে দাঁড়িয়ে কেউ কেউ আশপাশে তাকিয়ে থাকেন। এই ধরনের এই আচরণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এই আচরণ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। হযরত ইবনে আনাস মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করে কিছু ব্যক্তি নামাজ আদায়ের সময় তাদের চোখ আকাশে তুলতে পারে। নামাজের সময় লোকের আকাশে চোখ তোলা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়া হতে পারে। সুতরাং সুপ্রিয় আলোর পথে যাত্রীবৃন্দু, আমাদের এই 4টি কাজ থেকে বিরত থেকে আমাদের নামাজ সহিশুদ্ধভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ। আজকে যে 4টি বিষয় আমরা জানলাম সেগুলো আমরা সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করব। নামাজগুলোকে খুশু খুজু এবং একাগ্রতার দ্বারা সুন্দর এবং চমৎকার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।